এই খাবারটা আমি জীবনে অনেকবার খেয়েছি কিন্তু কখনোই নিজে রান্না করে খাইনি। কেউ গুড় দিয়ে বা কেউ চিনি দিয়ে রান্না করে আমাকে খাইয়েছে। আর যেহেতু নিজে রান্না করে খাইনি তাই এটা কিভাবে মানে কি দিয়ে রান্না করে সেটা আমি কখনো দেখিনি। শুধু নামই শুনেছি যে কাওয়ানের চালের পায়েস। তো এইবার ১ম একজন আমার কাছে খেতে চাইলো। তারপরে আমি গুগলে সার্চ করে দেখে নিলাম যে কেমন জিনিসটা, তারপরে কিনে নিয়ে আসে রান্না করতেছি। এই জিনিসটা কিন্তু খুব ভালো মতো পরিষ্কার করতে হয়। এটা হচ্ছে কাওয়ানের চাল। বাজারে সহজে পাওয়া যায় না। অনেক খুঁজে, খুঁজে এটা পাইছি। দামও বেশি আছে মোটামুটি। যাই হোক দাম ব্যাপার না। যেহেতু খুঁজে পাইছি এটাই অনেক বড় ব্যাপার। খুব ভালো করে ৮-১০ বার পানি দিয়ে কষলে, কষলে ধুয়ে নিবেন কারণ এটাতে অনেক ময়লা থাকে। তারপরে খুব ভালো মতো পরিষ্কার করে ওটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে যে রাখতেই হবে অনেকক্ষণ সেরকম কিছু না। আর ৫-৬ মিনিট ভিজিয়ে রাখছি একটু। তারপরে আমার কাছে যেহেতু লিকুইড দুধ ছিল না তাই পাউডার দুধ বেশি করে দিয়ে একটু গরম পানি দিয়ে তার মধ্যে দারচিনি, এলাচ দিয়ে এটা চুলার উপর নাড়াচাড়া করতে হবে। এটা যখন বলক উঠবে তখন কাওয়ানের চালটা এভাবে চামচ দিয়ে দিয়ে দিতে হবে। নরমাল পায়েস রান্না করার মতোই রান্না করতে হয়। আর এটার ভেতর এটা গুড় দিয়ে বা চিনি দিয়ে যেকোনো কিছু দিয়ে রান্না করতে পারেন। বাট এই পায়েসটা খেতে কিন্তু খুব মজা হয়। আর এই কাওয়ানের চালের পায়েস রান্না করতে হলে দুধের পরিমাণটা কিন্তু বাড়ায় দেবেন। কারণ এটা যত বেশি দুধ দেবেন তত মজা হবে। আর একটু সামান্য লবণ দিলাম। মিষ্টি জাতীয় খাবারে কিন্তু সামান্য একটু লবণ দিলে মানে স্বাদটা খুবই ভালো আসে। অনেকে দিতে চান না। যারা দিতে চান না, না দিতে পারেন। বাট আমরা যেহেতু মিষ্টি একটু কম খাই, একটু লবণ দিলে এই স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে। এজন্য আমরা একটু দিছি। তারপরে এটা আবারও নাড়তে হবে। নাড়াচাড়া যেকোনো পায়েসই নাড়াচাড়া করতে হয় তাহলে নিচেতে লেগে যায় না বা দলা লাগে না। এরপর আমি দিয়ে দিচ্ছি মং ফ্রুট সুইটেনার। যেহেতু আমরা চিনি খাই না, এই সুইটেনারটা খাই। বাসায় ডায়াবেটিস রোগী আছে। তো আপনারা চাইলে সাদা চিনিও দিতে পারেন আবার গুড়ও দিতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে। যে যেটা খান সেটা দিবেন। তো আমরা এটা দিছি। দেওয়ার পরে আর বেশি সময় লাগবে না। সর্বোচ্চ ৫ মিনিট লাগবে। এখন হয়ে গেছে অলমোস্ট। কাওয়ানের চালের পায়েস রান্না করতে খুবই কম সময় লাগে। বিশেষ করে অন্যান্য পায়েসের চাইতে। কারণ এটা খুবই ছোট, ছোট চালের মতো থাকে তো মনে হয় যেন খুদের চেয়েও ছোট। আমার তো মনে হচ্ছিল সরিষার মতো দানা, দানা। যাই হোক তারপরে হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিলাম আমি কিশমিশ আর বাদাম। আস্তে, আস্তেই দিয়েছি। এখানে ছিল পেস্তা বাদাম ছোট, ছোট আর ছিল কিশমিশ। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিব উপর দিয়ে একদম লাস্টে কি বলে ওই যে কিছু বাদাম, তারপরে খেজুর এগুলো গ্রাইন্ড করে আমি রাখছিলাম প্রোটিন বার বানানোর জন্য। তো কিছু বানাই খাইছি আর কিছুটা ড্রাই রেখে দিছি যে এরকম সেমাই বা পায়েসের উপর দিয়ে ছিটাই দিলে দেখতেও যেমন ভালো লাগে, খেতেও মজা লাগে। তো এটা একবার ট্রাই করবেন সবাই। সবার ভালো লাগবে আশা করি।